বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনা রেসিপি, সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে মজার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইখানে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, নিয়েছি একটা ছোট সাইজের স্টার মশলা, এইখানে একটা বড় এলাচ নিয়েছি, কালো এলাচ, এখানে 6টা নিয়েছি সবুজ এলাচ বা ছোট এলাচ, 5-6 টুকরা এখানে নিয়েছি আমি দারুচিনি, 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, 1 চা চামচের একটু কম হবে জয়ত্রী, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এগুলোকে এখন হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, এটাকে হালকা একটু ভেজে নিয়েছি প্রথমে। এরপর দিয়ে দিলাম সেই মশলাগুলো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি কম আঁচে ভেজে নেব হালকা করে। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি, এইখানে 1 টেবিল চামচের মতো হবে। এটাকেও হালকা করে ভেজে নেব, এরপর সবগুলো মশলা গুঁড়া করে নেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ, এইখানে 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো অবশ্যই এই কালা ভুনা রান্না করতে হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 3 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন এখানে দিয়ে দিব 1 কাপ ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এইখানে হাফ কাপের মতো হবে, তো একটু বেশিও হতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। তবে ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যে মশলাটা গুঁড়া করে রেখেছি সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে। এখানে মশলাটা আমি একটু বেশি করে তৈরি করেছি, এটাকে এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া, এখানে 1.5 চা চামচ পরিমাণে রাঁধুনি গুঁড়া দিয়েছি। কালা ভুনায় কিন্তু অবশ্যই রাঁধুনি গুঁড়াটা ব্যবহার করতেই হবে। 4টা সবুজ এলাচ আর 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিতে হবে। এখানে আমি যে তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। তো সবগুলো উপকরণ অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। তো এরপরে হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এই মাখানোটা অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি এটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা মেখে নেওয়ার পর এখন আমি এখানে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না, শুধুমাত্র হাতটাকে ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 4টার মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কালো গোলমরিচ দিয়ে এখন আমি ঢেকে এটাকে চুলায় বসিয়ে দেব। প্রথমে চুলায় বসিয়ে হাই হিটে রান্না করছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দিচ্ছি। এখন এইখানে আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এখন শুধু এটাকে রান্না করতে হবে একটু সময় নিয়ে। তো কালা ভুনা রান্না করতে কিন্তু সময়টা একটু বেশি লাগে, আর এখানে কিন্তু এই মাংসটা রান্না হতে হতে এখানে অনেকটা পানি উঠে আসবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আপনাদের মাংস থেকে যদি পানিটা না উঠে তাহলে অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে খুব ভালোভাবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কালা ভুনা রান্নার ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, এখানে যেহেতু অনেকটা মশলা ব্যবহার করা হয়েছে তাই এটা নিচে থেকে পুড়ে যেতে পারে, তাই অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমি এখানে আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 20 মিনিট পর ফিরে এসেছি। তো ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এইখানে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে।
আর এইখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে, তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পানি। এই পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 1 ঘন্টার জন্য। তো অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে যত বেশি রান্না করা হবে, যত সময় নিয়ে রান্না করা হবে, কালা ভুনাটা কিন্তু ততটাই কালারটা সুন্দর আসবে। তো আমি 1 ঘন্টা রান্না করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পানিটা, এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণ ঝাল টেস্ট করে নেবেন। আর এটা হতে থাক, আমি অন্য চুলায় দিয়ে দিচ্ছি বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন এইখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব বড় সাইজের 2 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি। এই বাগারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে যেমন কালারটা সুন্দর আসে তেমনই স্বাদটাও ভালো আসে। তো এটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরকম লালচে করে ভেজে নেওয়ার পর সাথে সাথে এই চুলা থেকে এই মাংসের উপরে আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর সাথে সাথে একটু ঢেকে দিতে হবে, যাতে করে এই যে সুন্দর ঘ্রাণটা সেটা মাংসের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। তো 5 মিনিট ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে যত বেশি চুলায় বসিয়ে রাখা হবে ততটাই কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। আমার কালা ভুনার কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। আমি এর থেকে বেশি কালো করব না, তাই চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য অপেক্ষা করে তারপর এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার কালা ভুনাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এই কালা ভুনা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।